আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 4 নাম্বার, তাই না? তাহলে ফোল্ডার বানায় নিই। ফোল্ডার বানায় নিয়ে হচ্ছে নাম দেব dev4 আচ্ছা, এখানে দেখো, হ্যাঁ, আমাদের প্রথম কাজ হচ্ছে এখন ফাইল বানানো, ঠিক আছে? ফাইলের নাম দিয়ে দিই index.html। চলে আসছে। আজকেও আমরা দেখবো টেবিল। টেবিল, ওকে। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম টেবিল এর বেসিকটা, হ্যাঁ, যে কিভাবে আমাদের টেবিলটা তৈরি করতে হয়। আজকেও ওইটাই জিনিস দেখবো, সাথে শুধু আর একটা নতুন জিনিস যুক্ত হবে, ঠিক আছে? এখন নেস্টেড টেবিল, মানে টেবিলের পরের ভাষণ হচ্ছে নেস্টেড টেবিল। হ্যাঁ, নেস্টেড বলতে কি বোঝায়, মানে একটা টেবিল আছে, তার ভিতরে আরেকটা অবস্থান যে করে, ঠিক আছে? এখন হচ্ছে মেইন একটা ব্র্যান্ড থাকে, একটা চাইল্ড থাকে না? ওই চাইল্ড জিনিসটাকে বলা হচ্ছে নেস্টেড। হ্যাঁ, এটা বইয়েতেও পাবা, যে হচ্ছে নেস্টেড টেবিল যদি আসে পরীক্ষায় তাহলে এইভাবে লিখতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা আগে বেসিক টেবিল বানাবো। ওকে, আমাদের টেবিলের ফরম্যাটটা কেমন? টেবিল, টেবিল, টেবিল। টেবিলের মধ্যে কি থাকবে? টিআর, টিআর এর মধ্যে থাকবে টিডি। এটা আমাদের কমন, এটা লাগবেই। আচ্ছা, এটা যদি থাকে, থাকার পরে আমরা এখানে যদি আউটপুটটা দিয়ে কিছু আসবে, আসবে না। আমাদের এখানে ডাটা দিতে হবে, তাই না? কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। এখন এটা শুধু আউটপুটটা একটু দেখবো। ডে4 আসছে না? সেটা আসছে, মানে যা দিচ্ছে তাই আসছে। কিন্তু আমরা গত ক্লাসে এটাও দেখছিলাম যে অ্যাট্রিবিউট দিয়ে অনেক কিছু করা যায়, তাই না? হাইট দেওয়া যায়, উইডথ দেওয়া যায়, যায় কি না? যাবে। আমরা টেবিলের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডাটাও, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কিছু ওই অ্যাট্রিবিউট দিয়ে কিছু এখানে দেখবো, মানে এটা খুব slow করতেছে। আচ্ছা, এভাবে করতে হবে। এখন টিডি, এটা থাক। এখন আমরা টেবিলের কিছু অ্যাট্রিবিউট দেখছিলাম, তাই না? কি কি বলো দেখি? 3টা অ্যাট্রিবিউট দেখছিলাম গত ক্লাসে। নামগুলো বলতে হবে তো, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। ছোট ছোট বিষয়গুলো মুখস্থ করে ফেলতে হবে। তারপর কল স্প্যান, আর একটা হচ্ছে সেল স্প্যান। হ্যাঁ, ওইটা কি ওইগুলা? একটা হচ্ছে বর্ডার, তারপর কি একটা হচ্ছে, কি বলে দিই, একটা সেল স্পেসিং, একটা হচ্ছে সেল প্যাডিং। এটা হচ্ছে টেবিলের কমন একটা, মানে 3টা অ্যাট্রিবিউট লাগবেই। কিন্তু আজকে যেটা দেখবেন নেস্টেড অ্যাট্রিবিউট, সরি নেস্টেড টেবিল, এটার জন্য আমাদের একটু আলাদা করব। যেমন হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটা উইডথ নিব, মানে টেবিলের মাপ নিব, নির্দিষ্ট একটা কি থাকবে, একটা মাপ থাকবে। যেমন এটাকে বলা হয় উইডথ, মানে কি বলে দেখি, দৈর্ঘ্য। যেটা দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি নিতে পারি? উইডথ নিতে পারি। হ্যাঁ, WIDTH উইডথ। টেবিলের কি নিয়ে নেবো? দৈর্ঘ্য নেবো বা উইডথ নেবো। এখানে ধরো 500 দিলাম, এখানে ধরো 500 দিলাম। এখন এটা দিলাম 500 হাইট, HIGST হাইট, হাইট দিব মনে করো 300। এখন এটাকে আমরা আউটপুটটা একটু দেখবো যে আসলে কেমন আসে। আউটপুটটা এই যে এখানে,
কিছু আসেনি কেন আসেনি? কারণ আমরা কোনো মানে এটা যে কোনো চিহ্ন দেই নাই। উইডথ দিছি, হাইট দিছি, কিন্তু কালারটা দিছি কি? কালার না দিলে বুঝা যাবে না। তাহলে আমরা একটা কাজ করি, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে, যেটাকে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট লিখবো বিজি কালার। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বিজি কালার। এটা ধরো দিলাম রেড। রেড দেওয়ার পরে এখানে একটু রিলোড দিব, দেখবো যেটা চলে আসবে। আসছে না? অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেবো, বা হচ্ছে এটাকে একটু, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু টেবিলের মধ্যেই নিচ্ছে, হ্যাঁ। তার মানে কি, এই মেইন টেবিলের দৈর্ঘ্য প্রস্থ এটা। কি বুঝলাম? যে মেইন যে টেবিলটা নিলাম, এই টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ এটা। ধরে নাও এটা তোমার মানে নিজস্ব বাড়ির এরিয়া। বিষয়টা এভাবে বুঝো, নেস্টেড টেবিলটা কেন ইউজ করি আমরা? একটা প্রপার্টির মধ্যে আরেকটা প্রপার্টি আসবে। আসবে না? আসবে কি না? এখন তোমার দাদু আছে। তোমার দাদুর ২ ছেলে। মানে তোমার বাবা এবং তোমার চাচা ২ ভাই। তাহলে এখন তোমার দাদুর প্রপার্টি গুলোকে ২ ভাগে ভাগ করবে কিনা? বিষয়টা এইভাবে বুঝবা, হ্যাঁ? যে একটা মেইন টেবিল, এটা মেইন টেবিল রেট নিছি না? ধরো এর এখন ২ টা চাইল্ড আছে। তাহলে কি ২ ভাগে সমান ভাগে ভাগ করে দিতে হবে না? ভাগ করতে হবে কি না? তাহলে এটা কিভাবে ভাগ করব? এই ভাগ করার জন্যই হচ্ছে আমাদের নেস্টেড টেবিলের প্রয়োজন হবে। মানে একটা মেইন টেবিলের ভিতরে আবার হচ্ছে ২ টা নতুন টেবিল তৈরি হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে নেস্টেড টেবিল। ওকে? তাহলে একটা জিনিস আমরা দেখি, এটা হচ্ছে আমাদের, ধরো এটার মেইন প্রপার্টি এইটা। এটাকে আমরা এখন ২ ভাগে ভাগ করব। এটা এখন কিভাবে ভাগ করতে পারি? যদি এখন এভাবে ভাগ করি, তাহলে কি এই পাশে একটা লম্বা প্রপার্টি হবে, এই পাশে লম্বা হবে। এতে করে কি কোনো কিছু কাজে লাগানো যাবে? মানে আমরা এভাবে চিন্তা করি যে আসলে কিভাবে ভাগ করলে সুবিধা হবে। এবং এই পাশে যদি সমানভাবে ভাগ করি, মানে এই পাশে একটা, এই পাশে একটা অংশ, তার মানে কি জিনিস দুটাকে ভালোভাবে সাজানো যাবে না? তাহলে আচ্ছা, আমরা একটু ড্রয়িং এর মাধ্যমে দেখি এটা লাইট শটটা থাকার কথা। লাইট 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 শট ডাউনলোড। এটা একটু ডাউনলোড দিয়ে নি, হ্যাঁ, এটা দরকার আছে এখানে। দিলে দিতে পারো, সুবিধা আছে অনেক আর কি। এটা মানে মাপজোক নেওয়ার জন্য এটা অনেক কার্যকরী, হ্যাঁ। এটা মাপজোক করার জন্য অনেক কার্যকরী একটা টুলস। এটাকে আমি এখন ইনস্টল করে নিব। এখন এই জিনিসটা বুঝতে যদি না পারো, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। এই জিনিসটা যদি বুঝতে না পারো, মানে ওয়েবসাইটের লেআউট মানে ওয়েবসাইটের ডিজাইন যখন করবো, তখন মাপজোকগুলো বুঝতে পারবা না। এই জন্য কিন্তু এই জিনিসটা করা, যে হচ্ছে একটা অংশকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি, ৩ ভাগে ভাগ করতে পারি, ৪ ভাগেও ভাগ করতে পারি। এই জন্য কিন্তু মানে মাপযোগ্যের হিসাবটা এখানে আমরা মানে একটু বেসিক ভাবে বুঝাই দিই, যে HTML এর মাধ্যমে কিভাবে এটা মাপযোগ, মানে CSS ছাড়া। কি, এটা হচ্ছে CSS ছাড়া, মানে CSS নাই, তারপরে এটা আমাদের কাজ করবে। এটা আছে এখানে, দ্বারা এটা এখানে নিয়ে আসার ব্যবস্থা হবে। লাইট শট, যে লাইট শটটা আসছে, ওই কাজ করে না কেন? এটা সিলেক্টই হচ্ছে না, হ্যাঁ। এটা সিলেক্টই হচ্ছে না। আচ্ছা, যাই হোক। তাহলে আমরা হচ্ছে ধরো এই রেড প্রপার্টিটাকে আমরা ২ ভাগে ভাগ করবো এখন। কি ভাগ করব? ২ ভাগে ভাগ করব। এখন এখানে দেখো, যে আমি যদি এভাবে ভাগ করি, এখানে বা যদি ভাগ করি, মানে এই মিডল পয়েন্ট একটা যদি আমি কি ব্রেকেট দিই, তাহলে আমার কি হবে? এ পাশে একটা ভাগ হবে, এ পাশে একটা ভাগ হবে। আচ্ছা, এখন দেখো, এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা কি বলছিলাম? দৈর্ঘ্য মানে উইডথ বলছিলাম না? এই জিনিসটা বুঝো। যে এই যে শুরুটা এবং এখান পর্যন্ত এটা কি বলছিলাম? উইডথ।
এবং এখান থেকে এই নিচ পর্যন্ত এটা কি বলছিলাম, হাইট। কারণ এটা জিনিস আমাকে বলো, যদি আমরা এই যে এই এটা ধরো যদি এ ধরি, এটা যদি বি ধরি, এর মাঝখানে আমরা কি দেবো, একটা ব্রেক দিব, তাহলে আমাকে ভাগ করতে হবে কাকে, উইথ নাকি হাইটকে? উইথ। এটা কমন বিষয় কিন্তু কি, যে আমরা হচ্ছে এই শুরু এ এবং বি এর মাঝখানে যদি ভাগ করি, তাহলে আমাকে কাকে ভাগ করতে হবে, উইথকে। আবার আচ্ছা, যদি আবার এখানে ভাগ করতাম এই যেভাবে, তাহলে কাকে ভাগ করতাম, হাইটকে। তাহলে আমরা কাকে ভাগ করবো এখন, উইথকে। এখন দেখো, আমার এই টেবিলের একটা টেবিল ডাটা, এই টেবিলটার উপর ভিত্তি করে কিন্তু এই টেবিলটা আমার হয়েছে। হ্যাঁ, এখন আমি ভাগ করব কাকে, এই যে উইথ আছে এখানে 500 500 আছে না, এই 500টাকে আমি এই নিচে গিয়ে মানে এই টেবিলের ভিতরে গিয়ে আমি কয় ভাগে ভাগ করে দেব, 2 ভাগে। চাইলে 3 ভাগে কত তোমাদের ইচ্ছা, মানে আগে আমরা 2 ভাগে দেখি, 2 ভাগে দেখলে 3 ভাগে করাটা ব্যাপার না। তাহলে আমরা ভাগ করব কোথায়, আমরা কি জানি টেবিলের বেসিক স্ট্রাকচার, টেবিল থাকবে, টেবিলের রো থাকবে, টেবিলের ডাটা থাকবে, তারপর অন্য কিছু যদি হয় তার মধ্যে হবে টেবিল ডাটার যা হবে টেবিল ডাটার ভিতরে হবে। তাহলে এই জন্য আমরা ভাগ করব টেবিল ডাটার ভিতরে। এই টেবিল ডাটা দিলাম, দিছি। এখন আমি কি বলছিলাম, যে 2 ভাগে ভাগ করব কাকে, উইথকে। এখন আমি কি বলছিলাম, যে নেক্সট টেবিল কাকে বলা হয়, একটা টেবিলের ভিতরে একটা পূর্ণাঙ্গ টেবিল তৈরি করার প্রক্রিয়াটাকে বলা হয় নেস্টেড টেবিল। তাহলে আমরা টিডির ভিতরে আবার কি নেব, আবার পুনরায় আবার টেবিলটাকে তৈরি করবো এখানে। বুঝতে পারছো? ওই টেবিলটাকে আবার পুনরায় কার মধ্যে তৈরি করব, টিডির ভিতর। তাহলেই সে নেস্টেড টেবিল হবে। তাহলে আমি কি বলবো, এখানে টেবিলটা দিয়ে দিই, টেবিলটা দিয়ে দিলাম, টেবিল হয়েছে। ওকে, এক কথায় এই টিডির মধ্যে পূর্ণাঙ্গ টেবিলটা আসবে, ওই টেবিলটা, হ্যাঁ ওইটাই সেম টু সেম, কোনো পরিবর্তন নাই। কি বলছি, যে টিডির ভিতরে মানে টেবিল ডাটার ভিতরে পূর্ণাঙ্গ একটা টেবিল তৈরি করার প্রক্রিয়াটাই হচ্ছে নেস্টেড টেবিল। বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য এখানে আসে একটু গোলমাল লাগে মাথার মধ্যে, এই জন্য একটু এটা বারবার রিপিট করতে হবে। হ্যাঁ, টি আর ওই টেবিলটা দিয়ে দেবো, এবং আবার টিডি ওই সেম করে। কিন্তু আমাদের এখন দেখো, আমি ভাগ করব কাকে, এখানে একটা বোঝার বিষয় আছে, কাকে ভাগ করব, যদি আমরা উইথ ভাগ করি তাহলে কয়টা উইথ হবে আমাদের, আমার 2টা। কিন্তু এখন দেখো, এই এ পর্যন্ত এ বি পর্যন্ত আমাদের কি থাকে, টিডি থাকে না, মানে কলাম রো থাকে না, কলামগুলো থাকে না। কিন্তু হাইটে আমাদের কি থাকে, হাইট অনুযায়ী রো গুলো থাকে না। ধরো আমরা হচ্ছে আরেকটা প্রপার্টি নিতে চাচ্ছি, সাপোজ, তাহলে আমরা কি করতাম, এই টেবিলটা তো নিয়েছি, তাহলে কি আরেকটা টিয়ার নিতাম না নিচে। যখন এটা মাথায় রাখবা, যখন আমরা টেবিল ডাটাকে, এক কথা আমরা যখন আমরা উইথকে ভাগ করব, তখন টিডি টিডি বাড়বে, তখন কি বাড়বে, টিডি বাড়বে। আর যদি হাইটকে ভাগ করি, তখন রো বাড়বে, টিডি নয়, তখন কি বাড়বে, রো। তাহলে এখন দেখো, আমার এখানে একটা রো, এই একটা রো এর মধ্যে কয়টা কলাম হবে, 2টা কলাম হবে। এই জিনিসটা মাথায় রাখবা শুধু, একটা রো এর মধ্যে কয়টা কলাম হবে, 2টা কলাম। আমাদের এখানে যদি ভাগ করি, দেখো তো, এখানে যখন আমরা একটা ব্রেকেট দেবো, তখন কি কয়টা কলাম হবে, 2টা কলাম হবে না? তাহলে কয়টা টিডি হবে এখানে, 2টা টিডি। এই হচ্ছে সহজ বিষয়। তাহলে এখন দেখো, এই টিডির মধ্যে, তাহলে এখন দেখো তো, ধরো এই টেবিলের যা আছে, এই এই টেবিলটা সম্পূর্ণগুলো তাই পাবে না, পাবে কি না? মানে এই টেবিলে যত প্রপার্টি আছে সবকিছু কিন্তু আপাতত এই টেবিলটা পাবে। এই টেবিলে তখন কি করবে, ওর যতগুলো প্রপার্টি আছে ভাগিদার, সে ততগুলোকে ভাগ করে দেবে। তাহলে আমরা পারি না এই জিনিস, এইখানে এই মেইন টেবিলের মধ্যে যা আছে আমরা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি না, পারি। কিন্তু এখানে দেখবা, আমি যদি রিলোড দিই কোনো পরিবর্তন কিন্তু নাই। কেন নাই? কারণ ওইখানেও আমার ব্যাকগ্রাউন্ড কালার রেড ছিল, এখানেও রেড। তাহলে আমি কি করতে পারি, বোঝার জন্য এই রেড এর পরিবর্তে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি না, চেঞ্জ করে দিতে পারি, ব্লু দিলাম। ওকে, একটু শুধু দেখি যে আমাদের আসতেছে কিনা, আসছে দেখো তো। কিন্তু চারপাশে রেড বর্ডার কেন আসছে, কারণ হচ্ছে আমার প্রথমে নিয়েছিলাম রেড,
কিন্তু আমরা টেবিলের মধ্যে বর্ডারটা 0 করে না করছিলাম, যার কারণে কিন্তু সে নিয়ে আসে। সব তাহলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে কি মেইন টেবিল পাইছিল রেড, পরের জন পাইলো ব্লু। এখন এই ব্লুটা কি করবে, দুই ভাগে ভাগ করে দিবে, তার দুই ছেলেকে দুই ভাগে ভাগ করে দিবে। আমরা উইথকে ভাগ করে ফেলি। তাহলে উইথ ভাগ করবো কোথায়, আমি কি বলছিলাম, যখন আমাদের কলাম বাড়বে তখন আমাদের কি টিডি গুলোর মধ্যে কলাম গুলো হয় না। তাহলে এই উইথ শুধু ভাগ হবে কে উইথ, কিন্তু হাইট তো ঠিক থাকবে তাই না। তাহলে হাইট আমাদের 300, উইথ তখন কি 250 তাহলে দিয়ে ফেলি। এই উইথের মধ্যে সবকিছু কপি করে নি, হ্যাঁ, কপি করে নিয়ে এই টিটির মধ্যে দিয়ে দিলাম, এই টিটির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা বুঝতে সুবিধা। তাহলে এখানে কত বলবো, আমরা বলবো যে 250, কিন্তু হাইট ঠিক থাকবে। শুধু এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো যাতে বুঝতে পারি আমরা। ওকে, তাহলে আমরা এখানে ইয়েলো দিতে পারি, ওয়াই ইয়েলো। তারপর যেহেতু একটা কলামের কাজ হইলো, আরেকটা কলাম নিতে হবে না আমাকে, আরেকজনকে দিতে হবে না। এই জন্য এই কলামটাকে আবার ইয়ে করে দেবো, কপি করে পেস্ট করে দিব। এখানে দুইটা কলাম হবে। ওকে, কপি করে পেস্ট করে দেব। এই ক্লাসটা আমাদের বুঝাইতে আমাদের মেন্টর প্রায় হচ্ছে অনেকগুলো ক্লাস নিয়েছে মাথার মধ্যে ঢুকাইতে, কারণ সবার বিরুদ্ধে এক না, 3 দিন 3টা ক্লাসে বারবার রিপিট করছিল এই জিনিসটা, ওই মাপযোগগুলো ঢুকাইতে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমার এখানে উইথ হয়েছে 250, এখানে উইথ হয়েছে 250, হাইট কিন্তু ঠিক থাকবে। শুধু আমরা চেঞ্জ করবো কাকে, কালার গুলো চেঞ্জ করবো। ওকে, তাহলে এখন এখানে ওখানে আছে ইয়েলো, এখানে আমরা দিতে পারি গ্রিন, GR EE। কালার কোনো ম্যান্ডেটরি না, শুধু আমাদের বোঝার ক্ষেত্রে এটা, হ্যাঁ, যাতে বুঝতে পারি যে এটা আমাদের কাজ করতেছে, এতটুকুই। এখন যদি আমরা রিলোড দিই, দেখো তো, একজন পাইছে ইয়েলো, একজন পাইলো, একজন কি পাইলো গ্রিন। কিন্তু এই যে মেইন যে পাইছিল ব্লু, মানে এই যে বড়টা নিয়ে নিয়ে নিছে না, তার মানে কি ওর মধ্যে ওর দুই ছেলেকে সে দিয়ে দিছে। এখন যদি এমন হয় যে ইয়েলো কালারের আবার 3 ছেলে বা 2 ছেলে, সে তাকে কি আবার কি করে দিবে, ভাগ করে দিবে। এখন আমরা যদি ধরো আবার 2 ছেলেই ধরলাম, তাহলে এখন যদি আবার ইয়েলোটাকে এখানে ভাগ করি, ভালো লাগবে। এই ইয়েলোটাকে যদি আমরা এই ভাগে ভাগ করি, তাহলে ওই পাশে একটা সমান অংশ, ওই পাশে একটা সমান অংশ, ভালো লাগবে না। এই তাহলে আবার কি করতে হবে বলো, ওই সেম ওয়েতে আবার কি করব, ওই টিটির মধ্যে গিয়ে আবার পূর্ণাঙ্গ টেবিল নিয়ে আমরা আবার এখন কি ভাগ করতে হবে, রো ভাগ করতে হবে না। তাহলে কি টিটি থাকবে একটা, রো হবে 2টা। এভাবেই আমাদের কাজগুলো করতে হবে। কিন্তু যত উইড হাইট দিব সব কিন্তু টিটির মধ্যেই দিব। হ্যাঁ, ওই তো এটা দেখাবো। এখন একবার দেখালাম, প্রথমে দেখালাম কি কলাম ভাগ করা, এখন দেখাবো রো ভাগ করা। এখন তোমরা যদি চাও যে এই বর্ডার গুলো আমরা দেখতে ভালো লাগতেছে না, তাহলে আমরা কি করতে পারবো, প্রতিটা টেবিলের মধ্যে বর্ডার 0 করে দিব, তাহলে এটা আর আসবে না। হ্যাঁ, এটা আপাতত থাক। এরপরে যখন এটা রোটা দেখা দিই, তাহলে এটা মানে পিছনের যে কালার গুলো এটা সবগুলো মুছে যাবে, শুধু সামনেরটা শো করবে। ওকে, তাহলে আমরা রো ভাগ করা শিখি এখন। হ্যাঁ, তাহলে আমরা কাকে ভাগ করব, ইয়েলোটাকে, কাকে, ইয়েলো। এখন দেখো ইয়েলো কোনটা, এটির একটু গ্যাপ দিই। আমরা এর কাছে যাব না, আমরা কার কাছে যাব, এই ইয়েলো। আর এই ইয়েলোর কাছে যখন যাবো, তাহলে আমাদের কি করতে হবে, এই টিটির মধ্যে আবার ইন্টার দিতে হবে না। টিটির মধ্যে গিয়ে আবার কি করতে হবে, ওই সম্পূর্ণ পূর্ণাঙ্গ টেবিলটাকে আবার ধরে নিয়ে আসবো এখানে। ঠিক আছে, কপি পেস্ট করবো না, আমরা আপাতত র কোডে লিখবো, নাহলে আবার বুঝতে পারবা না। তাহলে আমি কি করবো, এখানে টেবিল দিলাম, দিছি। আচ্ছা দেখো এখানে টিআর দিছি না, আবার টিটি দিতে হবে, এটা কিন্তু নর্মাল ওয়ে। এখন দেখো যেহেতু আমরা, এখন দেখো উইথ ঠিক রেখে হাইটটাকে ভাগ করবো, তাই না, কি বলছিলাম, যে এটা ভাগ করব, রো ভাগ করব, মানে উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে, মিডিলে থাকবে এখানে সেপারেট। তাহলে উইথ আমাদের কি থাকবে 250, হাইট হবে কত, 150। এখন দেখো, যখন আমরা কলাম ভাগ করছিলাম তখন একটা রো এর মধ্যে 2টা টিডি নিয়েছিলাম না। এখন যেহেতু আমরা রো ভাগ করব, সেহেতু আমাদের এ টিআর এর মধ্যে একটা টিডি, আবার নিচের টিআর এর আরেকটা টিডি। বুঝতে পারছো এই সহজ বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা এখন এই জিনিসটাকে একটা কাজ করি, এটা নিয়ে নিই। এই জিনিসটা তোমরা টেবিলের মধ্যে দিতেও পারো, নাও দিতে পারো।
তবে দিলে মানে বেশি বেটার হয়, ভালো হবে আর কি, যে মানে সহজে এই জিনিসটা সে পেয়ে যাবে। হ্যাঁ, সে বুঝতে পারবে যে আসলে আমার কাছে এখানে আছে। শুধু এই ইয়েলোর পরিবর্তে আমরা একটা অন্য কালার দিতে পারি। কি দিতে পারি? অরেঞ্জ। অরেঞ্জ কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখি তো এটা আমাদের অরেঞ্জ কালার, ও সরি, এটা আগে দেখো এটা চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালারটা এখন। চেঞ্জ হয়েছে, কিন্তু পিছনে একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড আছে না? আছে। কিন্তু উপরে আমাদের কে পাইলো? এই টেবিলটা এখন, এই টেবিলের প্রপার্টি এখন সে পেয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? দুইটা প্রপার্টিকে ভাগ করে দেব। ওকে, তাহলে এই টিটির মধ্যে আবার কি করব? ওই সেম জিনিসটাই দিয়ে দেব। ওই সেম জিনিসটা এখানে দিয়ে দিলাম। তাহলে উইথ থাকলো এখানে 250, হাইট হবে কত? 150। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে পারি? এখন আগের কালার গুলো ইউজ করতে পারি। যেমন এখানে দেখো, রেড কালার এখানে কোনো শো করতেছে আর না, তাহলে আমরা এখন কি করতে পারি? এই রেড কালারটা এখানে আপাতত দিতে পারি। ঠিক আছে, এখন যদি দেই, এখন দেখবা এখানে একটু পরিবর্তন দেখতে পারবা। সে এখন কি, আমরা যেহেতু এখানে একটা টিয়ার নিছি, এই জন্য সম্পূর্ণটাই নিয়ে গেছি। আর একটা কাজ করি, তাহলে এই টিয়ারের জন্য আমরা কাজ করলাম, তাহলে আমরা আরেকটা রোয়ের জন্য কি করতে পারি? এই জিনিসটাকে কপি করতে পারি না? পারি কি না? এই টিয়ারটাকে আবার এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিয়ে এই কালার রেড এর পরিবর্তে আমরা কি দিতে পারি? হ্যাঁ, এই তো বিষয়টা। এটাই তো বিষয়, কেমনে করলাম? আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারের নাম বলো, একটা কি দিতে পারি? রেড তো এক পাশে দিছি, না হোয়াইট। হ্যাঁ, হোয়াইট দিলেও হয়। আচ্ছা, হোয়াইট দিলে আবার ব্যাকগ্রাউন্ড কালারটা ওটা ভালো লাগবে না। আচ্ছা, পার্পেল, এটা বানানো ঠিক আছে কিনা জানি না, দিয়ে দেখি তাও। বানানটাই ভুল গেছে। আর আচ্ছা দাও, অরেঞ্জ তো দিছি, রেড দিছি, আমরা হচ্ছে ইয়েলো কি আছে এখানে? ইয়েলো আছে। আচ্ছা, এখানে আর কি দিতে পারি? নাম কি? আকাশ কালারের, দাঁড়া, আমার তো অনেক আছে এখানে। ব্লু কালার কোথায় আছে দেখি, ব্লু কালার দিতে, ব্লু। আমি এক্সপ্লেন করতেছি আরেকবার। হ্যাঁ, দেখো তো এখন দুই পাশে পাইছে না? রো ভাগ করছি কিন্তু একবার। আমরা বেসিক টেবিলটা চিন্তা করো, আমরা যখন কলামগুলো ভাগ করছিলাম, তখন আমরা কি করছিলাম? টিটি করছিলাম না? যখন আমরা রো ভাগ করছি, মানে একটা রোয়ের কাজ শেষ, আর একটা রোয়ের কাজ ধরবো। কিন্তু আমাদের এই কলামের মধ্যে আমরা কি করছি? দুইটা রো নিছি। এজন্য কি করছি? দুইটা টিয়ার নিছি। কিন্তু আমাদের যত রকম কাজ সবগুলো তো আমাদের কি কোথার মধ্যে আসবে? বলো দেখি, টিটির মধ্যে আসবে না? এখন এটা কোডটা দেখলে বুঝতে পারবে। এটা আর একটু ছোট করে দিই আমি। হ্যাঁ, দেখা যায় তো না তোমাদের এখানে? আচ্ছা, দেখা যদি যায়। আচ্ছা, আমরা কি নিছিলাম দেখো, ফার্স্ট টাইম নিছিলাম এই মেইন টেবিলটা, তাই না? এই মেইন টেবিলের মধ্যে এ টিআর ছিল, এ টিডি ছিল। একটা টিডি ছিল না? দেখো তো একটাই ছিল। এই টিডির মধ্যে আমরা কি করলাম? একটা নেস্টেড টেবিল নিলাম, নিছি? একটা টেবিল নিলাম। এই টেবিলকে আবার কি করছি? দুইটা টিডিতে ভাগ করছি। একটা টিডি ভাগ করছি, আর একটা টিডি কিন্তু আছে। এখানে জিনিসটা দেখো, একটা টিডি কিন্তু আছে, আছে না? তার মানে কি, প্রথম যে টেবিলটা ছিল, মানে প্রথম যে টেবিলটা ছিল, এই টেবিলকে, মানে এই টিয়ারের মধ্যে, এই রো এর মধ্যে আমরা কি করছিলাম? দুইটা কলামে ভাগ করছিলাম। তার মানে এর জন্য কয়টা টিডি নিছি? দুইটা। এটা একটা টিডি, এটা একটা টিডি, দুইটা কলাম। বুঝতে পারছো? দুইটা কলাম হয়েছে। কিন্তু আমরা কি চাইলাম? যে প্রথম যে কলামটা আছে, প্রথম যে কলামটা আছে, মানে প্রথম এই যে কলামটা ছিল, এটাকে চাচ্ছি আমরা দুইটা রোয়ে ভাগ করতে। কয়টা রোয়ে? দুইটা রোয়ে ভাগ করতে চাচ্ছি। তাহলে যদি রো ভাগ করি, যদি রো ভাগ করে, তাহলে আমাদের কি করতে হবে? টিআর গুলো বাড়াইতে হবে না? আমাদের সারি বাড়াইতে হবে না? মনে করো এই সারিটা তো আমাদের কমপ্লিট, নিচের সারিটাতে আমরা আসবো, তাহলে কি আবার নতুন করে টিআর নিতে হবে না? এই জিনিসটা এখানে করছে যে, দেখো এখানে দেখো, প্রথম টিআর নিলাম, এ টিআর এর মধ্যে একটা টিডি, কারণ টিডি তো আসবেই। আমাদের হাইট উইথ যত কিছু দিব, টিডিতে দিব। এই জন্য আমরা এ টিআর এর কাজ শেষ, কিন্তু আরেকটা আমরা রো বাড়াবো। তাহলে কি এই টিআর এর মধ্যে আরেকটা টিআর আমাকে বাড়াইতে হবে না? ওই জিনিসটা এখানে কপি পেস্ট করছি, আর কিছুই করি না। এই জিনিসটা এখানে করছি। এখন হচ্ছে
আহ, ভালো লাগার জন্য আমরা কি করতে পারি, বর্ডার গুলা জিরো করে দিতে পারি। হ্যাঁ, প্রতিটা টেবিলে এই বর্ডার বর্ডার কি করে দেবো, জিরো করে দেবো। এই জিনিসটা এখন আমি কপি পেস্ট করে দেবো সবগুলাতেই। কপি করলাম, এই প্রতিটা টেবিলে দিয়ে দেবো। তাহলে এই টেবিল, এই টেবিল, আর কোনো টেবিল আছে? আর কোনো টেবিল নাই। এখন যদি রিলোড দিয়ে দেখে আশা করি যে সবগুলাই চলে যাবে। যায় না কেন? বর্ডার জিরো, বর্ডার জিরো তো দিছি। আচ্ছা, একটা কাজ করি তো, এই বর্ডার গুলা টিডিতে দিয়ে দিত। কাজ করতেছে না এই টিডি, এই, আচ্ছা দিয়ে দিই, ওগুলাতে দিয়ে দিই, যদি কাজ করে পরে আবার। বর্ডার তো বেসিক্যালি জিরোই থাকে, বর্ডার জিরো। আচ্ছা, একটা জিনিস দেখো, যে বর্ডার দিয়েও কিন্তু কাজ হচ্ছে না, তাহলে আমাদের কি দিতে হবে বলো দেখি? ওই যে আরো দুইটা অ্যাট্রিবিউট আছে না, ওই টেবিলের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে হবে, টেবিল গুলোর মধ্যে, টিডি গুলোর মধ্যে না। এগুলোর মধ্যে না দিলেও চলবে, কারণ এগুলা পাচ্ছে হচ্ছে আমাদের টেবিল থেকে, এই জন্য টেবিল এখানে লাগবে না। এটা আমাদের দিতে হবে বেসিক্যালি হচ্ছে আমাদের টেবিলের মধ্যে। হ্যাঁ, তাহলে আমি টেবিল গুলোর মধ্যে কি দিব, আরো তিনটা যে আছে না, আর দুইটা আছে না, নাম বলো দেখি, বলতে পারবো কিনা? সেল প্যাডিং, সেল প্যাডিং জিরো, তারপর হচ্ছে সেল স্পেসিং, সেল স্পেসিং জিরো দিব, জিরো মানে সবগুলাই জিরো দিয়ে দেবো। বুঝতে পারছো? সবগুলাতে আমাদের জিরো দিতে হবে। আচ্ছা, একটা টেবিলে দিয়ে দেখি, এখন যদি রিলোড দিয়ে দেখবো যে রেড কালারটা চলে যাবে। গেছে? এইখানে দেখো রেড কালারটা গেছে এবার। তাহলে আমরা কি করব, এই বাকি যে এই জিনিসগুলা, তিনটা টেবিল আছে না, বাকি যেখানে যেখানে বর্ডার আছে সেখানে সেখানে এগুলা দিয়ে দিব। আর প্রতিটাতে দিলে প্রতিটা বর্ডারে উঠে যাবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। একটু গোলমাল লাগবে, কেন বলছি, দিনে দিনে যত আসবে সময় তত। এবার দেখো, এবার কোনো বর্ডার নাই, কোনো স্পেস নাই, কিচ্ছু নাই। এখন চাইলে তোমরা এই রেড কালারটাকে আবার দিয়ে ভাগ করতে পারো, এই জিনিসটাকে আরো ভাগ করতে পারো, কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপাতত একটা জিনিস দেখো, যেভাবে যেভাবে করছি প্রথম অবস্থায় কিন্তু দেখে দেখে হুবহু কপি করতে হবে। হ্যাঁ, একবার যদি মনে করো একবারে হয়ে যাবে, একবার কিন্তু হবে না। একবার তোমার ভিডিও দেখতে হবে, একবার সোর্স কোড দেখতে হবে, এভাবে দুই তিনবার প্র্যাকটিস করতে হবে। কিন্তু আগে বলো যে হচ্ছে এই লজিকটা বুঝতে পারছো কিনা? লজিকটা বুঝতে পারলে কাজ এমনি হয়ে যাবে। হ্যাঁ, লজিকটা বুঝতে হবে যে আমরা কিভাবে কি করছি। ঠিক আছে? তাহলে এই টেবিলটা আর বাড়াবো না, কারণ হচ্ছে বেশি বাড়াইতে গেলে আর বেশি না মাথা নষ্ট হয়ে যায়। যেমন আমাদের কিন্তু একবার অনেক কিছু দেখাইছিল। ঠিক আছে? এটা দেখাইছিল, এটা এখানে আবার ভাগ করছি, আবার এইখানে ভাগ করার পর এখানে ছোট ছোট ভাগ, মানে কোথায় ভাগ করে 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 মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? ওই তো বললাম যে আমরা যখন ভবিষ্যতে ওয়েবসাইট বানাবো না, ওয়েবসাইটে আমাদের কি হয়, ওয়েবসাইটে মনে করো একটা জিনিসের মধ্যে অনেকগুলো সেকশন হয়, অনেকগুলো ভাগ হয়। তো ওই জিনিসগুলো এখানে একটা ভাব যোগের, মানে জিনিসটা যখন মাথায় ঢুকবে না, তখন ওই জিনিস ওখানে গিয়ে কাজটা সহজ হয় আর কি। মানে এটা এমনটা না যে এটা একদম পারফেক্টলি করতেই হবে, শুধু এখানে শুধু মানে লজিকটা মাথার মধ্যে রাখো যে এটা এইভাবে ভাগ হয়। আর টেবিলটা বেসিক্যালি আমাদের ওই বাস্তব ওয়েবসাইটের মধ্যে তেমন কোনো কাজে লাগবে না। হুম, মানে ওই ডিজাইনের ক্ষেত্রে সেরকম কোনো কাজে লাগবে না। যদি মনে করো যে সম্পূর্ণ ওয়েবসাইটটা আমরা টেবিল দিয়ে বানাবো, এটা কিন্তু আসলে টেবিল দিয়ে বানানো তো আসলে যাবে না। আমরা হচ্ছে HTML, পিওর HTML CSS দিয়ে বানাবো। ঠিক আছে? কিন্তু আমরা এখন যেহেতু CSS এ আসি নাই,
এই জন্য হচ্ছে মানে আমাদের HTML দিয়ে কিভাবে ওয়েবসাইটের লেআউট বানানো হয়, এইভাবেই একটা ওয়েবসাইটের লেআউট মানে টেবিল দিয়ে বানাইতে পারবো আমরা। ঠিক আছে? তাহলে আচ্ছা আগে হচ্ছে এটা করো, তারপর হচ্ছে যদি আমাদের সময় তো থাকবে, সময় তো আমাদের আছে। আমরা তখন হচ্ছে যদি চাও যে আমরা একটা ওয়েবসাইট মোটামুটি দেখে ফেলবো। আচ্ছা, তাহলে একটু লিস্টটা দেখাই দিব নাকি? লিস্টটা দেখে ফেলি। তাহলে লিস্টের জন্য আরেকটা নতুন ফাইল বানায় ফেলি। লিস্ট ডট HTML। এটা কেটে দিই এগুলা। HTML লিস্ট। আচ্ছা, লিস্ট হচ্ছে সাধারণত দুই প্রকার, ঠিক আছে? লিস্ট হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। বুঝতে পারছো? অর্ডার এবং আনঅর্ডার। এখন অর্ডার বলতে কি বুঝি আমরা? আমাদের কিছু আহ, যখন আর্টিকেল বা টাইটেল ইয়া দেখি কোনো কিছু, আমাদের সিরিয়ালাইজ করা থাকে পয়েন্ট আকারে, ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, অনেক সময় আবার রোমান চিহ্ন দিয়ে থাকে। থাকে না? অনেক সময় কি থাকে, ১, ২ সিরিয়ালাইজ থাকে, অনেক সময় রোমান সংখ্যা দিয়ে সিরিয়ালাইজ থাকে। এই জিনিসটাকে বলা হচ্ছে লিস্ট। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে ২ টা লিস্ট আমরা দেখব এখন। তাহলে অর্ডার লিস্টটা আগে দেখি, হ্যাঁ? অর্ডার লিস্টটাকে সংক্ষেপে বলা হয় OL দিয়ে প্রকাশ করা হয়। O তে অর্ডার, L তে লিস্ট। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে লিস্টের ফরম্যাটটা দেখে ফেলি। OL, ঠিক আছে? দেখা যাচ্ছে না? OL থাকবে। OL এর মধ্যে আবার কি থাকবে? OL এর মধ্যে আবার থাকবে লিস্ট, LI। লিস্টটাকে সংক্ষেপে আবার LI দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা লিস্ট, হ্যাঁ, একটা হচ্ছে অর্ডার লিস্ট, কারণ এটা হচ্ছে অর্ডার লিস্ট। আমরা এখানে অর্ডার লিস্ট, এটা আমি কি করে ফেলবো? কমেন্ট করে ফেলবো। এত করে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে অর্ডার লিস্ট, ঠিক আছে? অর্ডার লিস্ট, আর এই লিস্টের মধ্যে আমরা যেকোনো লিখতে পারি, যে কোনো জিনিস এখানে লিখতে পারি। এখানে যেমন ভাবে ওয়ান, আসলে TW2, এখানে বলে দেবো 3, TSR3। হ্যাঁ, আপাতত এই তিনটা জিনিস দিয়ে দেখি। তিনটা দেখাও যাও, দুইটা দেখাও দাও, 10টা দেখাও এলাই। তাহলে আমি এটা এখন রিলোড দিলে তো এখানে হবে না, আমাকে এই লিস্টটাকে আবার ডবল ক্লিক করতে হবে। হ্যাঁ, এই ফাইলটাকে ওপেন করে নিই। লিস্ট আসছে, দেখো তো 1 2 3 আকারে আসছে না? আসছে কি না? এটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্ডার লিস্ট। আবার সেম জিনিসটায় আমরা যখন দেখবো আনঅর্ডার লিস্ট, এই জিনিসটাই আসবে এখানে। এটাকে কপি করলাম, কপি করে শুধু পেস্ট। এখানে এটা আনঅর্ডার বলতে কি ইউএল, এই জন্য হচ্ছে এটাকে বলা হয় ইউএল দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ইউএল, এটাকে প্রকাশ করা হয় ইউএল দ্বারা। আর এখানে বলে দেবো আনঅর্ডার। হ্যাঁ, হ্যাঁ, এলাই থাকবে। এটা এলআইটাকে হচ্ছে লিস্ট দ্বারা, মানে লিস্টটাকে এলআই দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, অবশ্যই। না, এটা ২ টা কেন দেখানো হচ্ছে? কারণ ২ টা আমাদের জিনিস আছে, ২ টা দেখানো হয়। কিন্তু মেক্সিমাম আমাদের হচ্ছে সর্বোচ্চ ব্যবহার হয় আনঅর্ডার লিস্ট। আমরা যত রকম কাজ করব সবগুলাই দেখবা যে ইউএল, ইউএল এলআই, ইউএল এলআই, ইউএল আনঅর্ডার, আর এলআই থেকে লিস্ট। ঠিক আছে? এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখবা যে হচ্ছে এই জিনিসটাই আসবে, কিন্তু এটা একটু আলাদা ওয়েতে আসবে। আসে? পার্থক্য এতটুকু যে অর্ডার লিস্টটা হচ্ছে 1 2 3 ডিক্লেয়ার করে দিবে, আর হচ্ছে আনঅর্ডার লিস্টে তোমার রোমান সংখ্যাও আসতে পারে। ডিফল্ট অবস্থায় কিন্তু ইয়েটা থাকে, তোমার প্রিন্ট ইয়েটা থাকে। কিন্তু আমরা যখন ওয়েবসাইটে কাজ করব,
অনেক সময় আমরা হচ্ছে এই জিনিসগুলোকে আবার উঠাই দিই, হ্যাঁ, যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে না, আমরা এটাকে সিএসএস এর মাধ্যমে কোড করে এটাকে আবার রিমুভ করে দিই। HTML টা থাকে, আমাদের সিএসএস অনেক সময় প্রয়োজন হয় না, যার কারণে আমরা কি করি, এটাকে রিমুভ করে দিই আবার। হুম। তাহলে এই দুইটা লিস্ট, এই হচ্ছে একটা অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এতটুকুই, এর বেশি কিছু নাই। এই দুইটা জিনিস প্র্যাকটিস করে নিবা, এটা আমাদের পরবর্তীতে লাগবে অনেক। এটা হচ্ছে এই ওয়েবসাইট করতে গেলে এই লিস্টটাই আগে লাগবে, ইউএল এলাই। হ্যাঁ, আমরা যদি চাই এই গুলাতে আবার লিঙ্ক আপ করতে গেলে কি করতে হবে বলো দেখি, এলাইয়ের মধ্যে আবার এ ট্যাগটা দিয়ে দিলেই হয়ে যাবে। হুম। ধরো আমি একটা লিঙ্ক আপ করে দেখাই তোমাদের, হ্যাঁ, ধরো আমি এই থ্রিটার মধ্যে একটা লিঙ্ক আপ, নতুন একটা লিস্ট নিচ্ছি, এখানে লিস্ট, এখন এখানে নাম দেবো আমরা ফোর বা ফেসবুক, নাম দেবো ফেসবুক, কিন্তু হচ্ছে যেহেতু লিঙ্ক আপ করবার জন্য কি দিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে না, তাহলে এই লিস্টের মধ্যে আমাদের স্পেস দিয়ে দিব, দিয়ে এখানে বলে দেবো https facebook.com, ওকে। আর এটার মধ্যে কি লিখে দেবো, এখানে বলে দেবো হচ্ছে Ctrl+S, এই যে লিস্ট আসছে, কিন্তু হচ্ছে এখানে এখানে ক্লিক করলে এটা কি হবে, এটা আবার ফেসবুকে চলে যাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে, মানে এটা কেন করা হয়, যখন হচ্ছে একটা পেজের সাথে আর একটা পেজের লিঙ্ক আপ যখন আমরা করবো, এইভাবেই করতে হবে, হ্যাঁ? তাহলে আজকের ক্লাসে এতটুকু প্র্যাকটিস করো, এটা প্রপারলি প্র্যাকটিস করার পরে দেন হচ্ছে আমরা হচ্ছে সামনে আগাবো। আগে আরেকটা জিনিস, ফর্ম ফর্ম দেখার পরে আমরা হচ্ছে সিএসএস এ মুভ করবো। তখন আমরা এই জিনিস আবার ফের এই জিনিসগুলো দিয়ে কি করব, এই জিনিসগুলাই থাকবে, সাথে সাথে সিএসএস থাকবে। আবার শুরু থেকে দেখবে যে ওই হেডিং ট্যাগ থাকবে, প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, ওইগুলোর সাথে শুধু সিএসএস যাবে, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস, বেসিক টেবিলটা তো প্র্যাকটিস করবে, সাথে হচ্ছে এই জিনিসটা বেশি প্র্যাকটিস করবে একটু, হ্যাঁ। হ্যাঁ, এটা প্রয়োজন বোধে আগে ভিডিওটা একবার বা দুইবার আগে দেখে নিবা, দেখার পরে দেখে তখন আবার এটা ক্লাস